বাচ্চাদের জেদের কাছে অনেক সময় বাপ মার না হার মেনে যেতে হয়। তো এখন এই ফলটা কটা দিন ধরে চাইছিল, তো এখন আমার ওই ছিঁড়ে ওর হাতে দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তো তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি, একদম আমার রান্নাঘরের থেকে। তো বুঝতে পারছো আমার রান্নাঘরের জানলা এটা। অনেকে যারা সবসময় ব্লগ দেখো বা ভিডিও দেখো তারা জানো। তো আমি এখন সকালবেলা খাবার তৈরি করতে এসেছি। ওই যে একটু মাংস ছিল, সেটা দিয়ে হচ্ছে এখন গোলা রুটি খাবে মেয়ে, তাই তার আবদারে এখন তৈরি করতে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে মাংসটা গরম করে নেব আর ওকে একটু দেবো, আর সাথে হচ্ছে ভাতটাও বসিয়ে দেবো ভাবছি, কারণ বাজে এখন 10:30 মতো। তো ভাতটা বসিয়ে দেবো খেতে খেতে, আর হচ্ছে এইগুলো তৈরি করতে করতে 11:15 বেজে যাবে। তো ভাবছি যে একেবারে ভাতটাও বসিয়ে দিই। তো চালটা ধুয়ে নিচ্ছি, নিয়ে তোমার কি বলে ভাতটা বসিয়ে দেবো। ওইদিকে কিন্তু খাবার তৈরি হচ্ছে মেয়ের জন্যে, আমার জন্যে। তো সকালে ওকে হচ্ছে আমি দেবো মাংসের ঝোল দিয়ে, আর আমি একটু চিনি দিয়ে করে আলাদা করে খাবো। তো চলো সঙ্গে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো কেউ, ফেসবুক পেজটাকে সবাই ফলো করে পাশে থাকো। কালকে আর ইউটিউবে ভিডিও দেওয়া হয়নি, আসলে ব্লগ ছিল মানে ছোট একটা। তো সেই কারণেই ভাবছি যে এটা ফেসবুক পেজে শেয়ার করে দেবো 3 মিনিট প্লাস। ওই কারণে আরও ছোট একদম বলে ওই জন্য মিনি ব্লগ টাইপের বলে আর দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে মেয়ের খাবারটা তৈরি করা হয়ে গেছে, মাংসের ঝোলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে ওকে এখন খেতে দিয়ে দেবো। আর ভিডিও এখনও আপলোড দেওয়া হয়নি, জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি, কাচবো আজকে ভিডিও, মানে সেই 5টার দিকে আপলোড দেবো, যেহেতু ইউটিউবে নয়। তো দেবো না আজকে, তো ফেসবুকে, তো ওই জন্য একটু লেট করেই দেবো। তো যাই হোক, এদিকে রান্নার জন্য কাটাকুটি করে নিয়েছি। এখানে অল্প একটু ভেন্ডি ছিল সেটা, আর এখানে তোমার কি বলে এর আগে দেখতে পেয়েছে শিম কেটে নিয়েছি, অল্প অল্প ছিল বলে। তো সবগুলো একসঙ্গে পেঁয়াজ ঝাল আর তোমার হচ্ছে রসুন কুচি একসঙ্গে দিয়ে শিমটা একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর ভেন্ডি আর শিম একসঙ্গে করে ভেজে নেব। তো একটু ওই নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো। ভাবছিলাম যে একটু কালো জিরে দিলে ভালো হতো, তো মনে ছিল না বলে আর দেওয়া হয়নি। তো চলো ভেজে নিই। আর একসঙ্গে দুটো একসঙ্গে করে ভাজলে কী হয় জানো তো, তোমার কি বলে শিমটার প্রত্যেকটা জিনিসের একটা টেস্ট আছে কিন্তু আলাদা। তো দু রকম একসঙ্গে মিলিয়ে করছি। যাই হোক, দেখি কেমন লাগে। আমি কোনোদিন ভাজি না এরকম, অল্প অল্প ছিল বলে ভাজলাম। তো যাই হোক, 2 পিস মাছ ছিল, তাই ভাবছি যে কচু আর ডাঁটা দিয়ে মাছটা হচ্ছে রান্না করে ঝোল করে ফেলবো। তো কচু আর ডাঁটা অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি, ডাঁটাটা না কচুটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, কারণ ডাঁটা বেশি কষালে আবার কিন্তু ভেঙে ভেঙে যায়, ছাড়িয়ে যায়। তো ওই নুন একটুখানি নুন দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে ভেজে ভাজা করে নিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো দুপুরবেলা এখন ভাত বেড়ে নিয়েছি, সবার জন্য খাওয়া দাওয়া করে নেব। এই যে কচু আর ডাঁটা মাছ দিয়ে ঝোল করেছি, 2 পিস মাছ ছিল সেটা দিয়ে, আর শিম আর ওই যে বরবটি এই ভেন্ডিটা একসঙ্গে ভাজা। আর মেয়ের জন্য তোমার কি বলে মাংস ছিল, সেটা গরম করে ওকে খেতে দিয়ে দিয়েছি। ওই খাচ্ছে, ওর প্রায় খাওয়া হয়ে গেছে। আমি গোসল করতে যাওয়ার আগে ওর গোসল করিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মেয়ে একটু না খেতে অনেক লেট করে। তো এই যে ভাত বেড়ে নিয়েছি তোমাদের ভাইয়ার জন্য আমার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে গিয়েছিলাম হাঁটতে। তো মেয়ে যেহেতু স্কুল বন্ধ, মাঝে মধ্যে কিন্তু একটু নিয়ে যায়, তো আবার আজকে আবার 2-3 দিন পরে যাচ্ছি। তো আকাশ এই কটা দিন বেশ ভালোই যাচ্ছে আমাদের এদিকে। আর তোমার কি বলে এখনও কিন্তু সূর্য ডোবেনি, কিন্তু যেন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার মতো। তার মানে যে দিকটাতে সূর্যের এখনও আলো দেখা যাচ্ছে, এই দিকটাতে একটু গাছপালার জন্য বোঝা যাচ্ছে না অত। তো এই যে আমি যেটা বলছিলাম প্রথমে ভিডিও শুরুতে, এই যে ফলটা কটা দিন ধরে আসছি আর মানে ফিরে ফিরে যাচ্ছি। তার মানে এই ফলটা একজনাদের বাড়ি এর পিছনের দিকটাতে হয়ে রয়েছে, তো তারা হচ্ছে নাকি এই ফলটা খায়, মানে এখানকার মানুষ নাকি খায়, আমাদের দেশের মানুষরা খায় কিনা জানি না। তো এই যে ফলটা ও খেলা করবে বলে অনেক দিন ধরে চাইছিল যে মা আমি ওই ফলটা নিয়ে খেলা করব। তো সেই ফলটা এখন ছিঁড়তে চলে এসেছি, ওকে দিলাম। তো সে যেটাই বলছিলাম যে ওর বায়না, আমি ভাবছি যে না থাক দেবো না, ওরা নাকি এই ফলটা খায়, যদি দেখে কিছু বলে। তো বায়না, বাচ্চাদের বায়নার কাছে দেখবে বাপ মা কিন্তু অনেক সময় হার মানতে হয়, কারণ তাদের খুশি রাখার জন্যে। তো এখন এই জায়গাটা রেখে দিয়ে যাচ্ছি, আমরা একটু যাচ্ছি অন্যদিকে আবার হাঁটতে, আসার সময় নিয়ে যাব। তো বাড়ি চলে এসে চা করব আজকে কিন্তু তোমার কি বলে একটু আদা দিয়ে চা করছি। কটা দিন মানে 2 দিন হচ্ছে আদা দিয়ে চা করছি, অনেক খেতেও ভালো লাগে, আর নাক টাক যেন কেমন হচ্ছে ঠান্ডায়। তো আসার সময় বাইরেও গিয়েছিল চা খেতে, আসার সময় ভেজিটেবল রোল কিনে নিয়ে এসছে দুটো। তো ভেজিটেবল রোল দিয়ে চা খাবো। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবে। আজকের মতো